তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ডিজে দিলীপের তুমি ইন্টারভিউ করো। তো সেদিন আমি যাই হোক পারলি না দাদার কাছে, তো আজ চলে এসেছি। তো দাদা আজ একটা নতুন সেট আপ নিয়েছে। তো দাদারা মানে সকাল থেকে পূজা পাশা করলো, যাক আমার পৌঁছিতে একটু লেট হলো, কারণ অনেক আজ বুঝতে পারছো সমস্যা ছিল। তো ঠিক আছে, কিছু কোয়েশ্চেন আছে, তো সেগুলো আমি তাকে জিজ্ঞাসা করবো। তো দাদা এই যে মানে গোটা এলাকার লোক বলো, এলাকার কি আরো বাইরেও তোমার নাম ছড়াই গেছে, তো যখন বলে যে দিলীপ ডিজের আমি ফ্যান, তোমার কিরকম লাগে অনুভূতিটা? অনুভূতিটা আমাকে ভালো লাগে, ভালো লাগে না শুনে একটু খুশি হই। হ্যাঁ, যে আমার একটা ফ্যান ফলোইং আছে, শুনে খুশি হই। খুশি হয়। তো ঠিক আছে, তারপরে মানে কোয়েশ্চেন আস্তে আস্তে তাহলে করা যাক সবাই। তো দাদা ব্যাপার হচ্ছে যে তোমার রিয়েল নাম কি? দিলীপ মাহাতো। দিলীপ মাহাতো। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে যে ফার্স্ট সেট আপ, যাই হোক ডিজে দিলীপ এখন যে অনেক বড় একটা নাম বনে গেছে। তো যে তোমার ফার্স্ট সেট আপ এটা লিয়ার চিন্তা ভাবনা কি করে আসলো যে না আমি ডিজে লাইনে যাব? আমার ফার্স্ট সেট আপ নেওয়ার কারণ আমি ছোট থেকে সাউন্ডে মানে খুব শখ ছিল একটি। আচ্ছা প্রায় আমি 2004-এ আমি ছোট ছোট 12 ইঞ্চির স্পিকার নিয়ে শাদি বিয়াঘর এইসব গিলা করেছি। আচ্ছা, মানে অনেক পুরানো হ্যাঁ, তোমার আমার বিজনেস বহুত এটা। শখ ছিল সাউন্ডে, আমার শুরু থেকেই শখ ছিল। আচ্ছা মাঝে আমি বাইরে গেছিলি, ওই জন্য আমি ওটা গ্যাপ ছিল। আচ্ছা। তো ঠিক আছে, তো আশা করি তুমি জানতে পারলে অ্যান্সারটা। তারপরে কোয়েশ্চেন হচ্ছে ডিজে দিলীপ আপাতত একটা নতুন সেটআপ নিয়েছে, জানি, কারণ কিছুদিন আগে ডিজে পঙ্কজ গেমিং থেকে নিয়ে এসেছে অলরেডি ভিডিও। তোমরা তোমরা আশা করি সবাই দেখেছো। তো এই মানে বক্সের মধ্যে আপাতত কি কোম্পানির স্পিকার আছে? অডিও টোন আছে, হুম, আর 22-26 আছে। 22-26 আছে। আচ্ছা, তো ওয়াট কি বলা যাবে যে কত ওয়াটের হ্যাঁ, স্পিকার লাগা আছে? হ্যাঁ, বলা যাবে নিশ্চয়ই। আচ্ছা, কত ওয়াট লাগা আছে? 1200 আছে তোমার 15 পিস, হ্যাঁ, আর 15 পিস আছে তোমার আমার 22-24 1000 ওয়াট। আচ্ছা, 1000 ওয়াট। তো যাই হোক, কোনো লুকাবার ইয়া নাই, মানে টোটালি দাদা বলে দিল আর কি কি কত ওয়াটের লাগা আছে। তো তারপরে এবার হচ্ছে কেউ যদি তোমার সঙ্গে দেখা করতে আসে তো কোথা বাগা আসতে হবে? হেসলা মোড় আলে ফোন করলে আমি অবশ্য চলে আসবো, নাহলে আমার হেসলা শিব মন্দিরের কাছেই বাড়ি, হুম, ওইখানে এসে এসে ফোন করবো। এবং আমার একদম রাস্তা ধারেই বাড়ি, আচ্ছা আলেই দেখতে পাবে ডিজি টিজি গুলা সব বাইরেই রাখা আচ্ছা, থাকে। ঠিক আছে। তো তারপরে হচ্ছে যে গ্রুপ আপাতত তোমরা কতজন মেম্বার আছো? আমরা গ্রুপে প্রায় আমার পুরো স্টাফ 15-16 জন আছে। 15-16 জন আছে। হুম। আচ্ছা, তো ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে যে এই ডিজে দিলীপ এই নামটা তোমার রাখার কারণ কি? ডিজে দিলীপ রাখার কারণ হলো, তখন ডিজে সম্বন্ধে কোনো আমার জানকারি নেই, আচ্ছা, তো সেই হিসাবে আমার নামেই চলতো। হুম। তো তো ওই এখন জন্য তখন সাউন্ড, এখন হয়ে গেছে দিলীপ ডিজে। এখন ডিজেটা বেশি হ্যাঁ, মানে পপুলার হয়ে হ্যাঁ। গেছে। তো যাই হোক, আগে দাদা দিলীপ সাউন্ড বলে চলতো, এখন যাই হোক মানে ডিজেটা যুক্ত হয়ে গেছে, কারণ এখন ডিজে যুগ। তো ঠিক আছে, তারপর তোমার ফার্স্ট সেটআপ তোমার কি সেটআপ ছিল? ফার্স্ট সেটআপ ছিল আমার 315 4 পিস ছিল। আচ্ছা, তো ক্যাবিনেটটা কোথার ক্যাবিনেট উঠলে জানতে পারি? ঝাড়খণ্ড পূজা ক্যাবিনেট ছিল। পূজা ক্যাবিনেট, ঝারিয়া। ঝাড়িয়া। আচ্ছা, তো ঠিক আছে, ঝারিয়া থেকে দাদা প্রথম সেটআপ নিয়েছিল। তো পার্টি সেটআপ তুমি মানে কি কি এখন দিও পার্টি সেটআপ? পার্টি সেটআপ দিব আমি, সার্ফি দেবো 4 পিস, হুম, ফ্লোর দিব। হুম। আরো যদি সার্ফি বাড়াতে চাই, তো পার্টিকে যদি বলে আমার এত পিস সার্ফি চাই, তাকে ডিমান্ড করলে দেওয়া হবে। আচ্ছা, মানে ডিমান্ডের উপর যদি ডিমান্ড করে তো নিশ্চয়ই পাওয়া যাবে। তো ব্যাপার হচ্ছে এই কোশ্চেনে যখন আইলো তখন আমি আরো কিছু কোশ্চেন দাদাকে জিজ্ঞাসা করবো। দাদা যদি কেউ তোমার সেটআপ মানে যেহেতু এখন নতুন ক্যাবিনেট চলে আসছে, নতুন মালটাই বলছি, তো মালটা যদি কেউ রাখিয়ে বাজাতে কিরকম রেট পড়বে? রাখে যদি বাজায় হুম, স্ট্যান্ড, হুম। তো তোমার ওই 12-13 মধ্যেই। 72-র মধ্যে হয়ে যাবে? হ্যাঁ, এই লোকালটা। লোকালের মধ্যে আরো লোকাল। যদি ডিস্টেন্স বাড়ে তো হ্যাঁ, রেট তখন বাড়তে রেট পারে। বাড়বে। আচ্ছা, হুম। তো তারপরে হচ্ছে যে তোমার যাই হোক বড় যদি একটু রোড শো, তোমার পার লাইট প্লাস সার্ফি প্লাস তোমার ডিজে পুরো সেটআপ, হুম। তো এই সেটআপটা কিরকম তোমার খরচা হবে? মানে পুরা সেটটাই। আর পুরো সেটআপটা যে নতুন সেটআপটা আপাতত নিয়েছো? এটা প্রায় আমার পুরা সেটআপটা যেটা আছে আমার আপাতত, হ্যাঁ হ্যাঁ, যেটা তুমি মানে পঙ্কজ কেমিস্ট থেকে নিয়ে আসছো এই মালটা। এটার বাজেট। মানে যদি কেউ রোড শো বড় রোড শো করবো বলে তো কিরকম পড়বে? বড় রোড শো করতে গেলে সার্ফি টার্ফি সব কিছুই দিব আমি, হ্যাঁ, হুম। সেই হিসাবে এখন 20,000 বাজার রাখো। আচ্ছা, 6 পিস মানে 8 পিস সার্ফি 20 দিব। প্লাস এরিয়ার মধ্যে আপাতত হুম। ওটা কনফার্ম আছে। হ্যাঁ, কিন্তু যখন ডিস্টেন্স হতে পারে হয়তো বাড়তে পারে। বাড়তে পারে। হ্যাঁ, তো ঠিক আছে, আশা করি জানতে পাই গেলে। তারপরে ব্যাপার হচ্ছে যে মানে পার্টি সেটআপে যাই হোক গল্প তোমরা জানি নিলে পার্টি সেটআপ কিরকম রেট, আমি তিনটা দাদাকে জিজ্ঞাসা করলি,
যদি কারো দরকার আছে অবশ্যই কন্ট্যাক্ট করবে, কোনো ব্যাপার নাই, দাদা রকম সব আছে। ম্যানেজ করে দিবে। আচ্ছা দাদা, এই যখন গল্পটা হলো তখন আমার একটা গল্প মনে আইলো আর কি, যে ডিজে দিলীপ তার নিয়ে মানে দাদা এত ভালো মানুষ যে তুমি ছোট একটা ডিজে সেটআপ তুমি পাবে দাদার কাছে, আর যেমন বাজেট সেমনি তুমি মানে পাবে। তো বুঝতে পারছো তাইলে কিরকম। তো যদি কারো অসুবিধা থাকে যে দাদা আমি এত, ধরো কোনো একটা মহিলা মানে যাক মেয়ে ছেলের দল, বিয়ে হ্যাঁ বিয়ে বলো হলদি বলো, যে দাদা আমাদের অত টাকা তো বাজেট বাজেট নাই, সব রকম কিন্তু আছে। আমাদের ইন্টারেস্ট আছে তোমাদের ডিজে এর উপর, একটু এনজয় লিবো আর কি। তো তাদের পক্ষেও মানে দাদাই অনেক সুবিধা করে দিয়েছে। দাদা যেটুকু বলছে যে তুমি যেমন বাজেট সেমনি সেটা পাই যাবে, কোনো মানে 5,000 থেকে তোমার শুরু আছে। তো ঠিক আছে, যদি কারো কোনো বুকিং করা থাকে অবশ্যই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। তারপরে গল্পটা হচ্ছে যে মানে তুমি এই যে ঝাড়খণ্ডে একটা 3টা বড় বড় এখন ক্যাবিনেট আছে, যাই হোক নাম করা, আরো আছে ওটা বলছি না, আপাতত যেটা আমাদের চলছে, তো সাজেন ক্যাবিনেট বলো, শশী ক্যাবিনেট বলো, তোমার এই পঙ্কজ ক্যাবিনেট, তো তুমি পঙ্কজ ক্যাবিনেট মানে ক্যাবিনেটটা লিয়ার কারণ কি? পঙ্কজ ক্যাবিনেটটা লিয়ার কারণ হলো যে পঙ্কজ আমার ক্যাবিনেটটাও ভালো, হুম। এবং দাদার সঙ্গে আমার ব্যবহারটুকু ভালো আছে। আচ্ছা, মানে ঠিক আগের আছে। থেকে ফিল্ড আছে। হ্যাঁ, ফিল্ড আছে। আচ্ছা, রেসপন্স তুমি কিরকম দেখলে? আজ টেস্টিং তো হলো। ভালো, আমাকে ভালো তো লাগলো। আচ্ছা, ভালো। যাক, টেস্টিং তোমাকে দেখা দেবো, কোনো ব্যাপার নাই। তো ঠিক আছে, তারপর গল্পটা হচ্ছে যে এই যে ডবল ভি, দুদিকে ভি আছে, যাগুটা আমি ডবল ভিই বলি, তো এই মানে ডবল ভি জালিটা লিয়ার কারণ কি তোমার? আরো যাই হোক ডিজে পঙ্কজ যাই হোক টাইগার জালি, লায়ন জালির জন্য ফেমাস আছে, তো তোমার এই জালিটা লিয়ার কারণ? এই জালিটা লিয়ার কারণ, এই জালিটা নতুন, আচ্ছা, পঙ্কজ দা use যেহেতু যে করছে। পঙ্কজ ইউজ করছে। ঠিক আছে। হুম। আর আমরা লায়ন জালি এবং অনেক রকম জালি ইউজ করেছি, হুম। এটা নতুন এসেছে সেই হিসাবে আচ্ছা, আমরা এটা মানে প্রথম। নতুন কোনো এক্সপিরিয়েন্স করার ছিল, যাক টাইগার জালি অনেকেই পুরুলিয়া আমরা সেটআপ use চলে, করেছি। দাদাও ইউজ করেছে, তো দাদা কিছু নতুন ইউনিক ট্রাই করার ছিল এই জন্য। আপাতত এই জালটা আশা করি কেউ পুরুলিয়ার মধ্যে আমার যতটা মনে হচ্ছে না, যে না, নাই, আর না। ফার্স্ট ডিজে দিলীপে নিয়ে আসছে এই জালটা। তো ঠিক আছে, কোথাও না কোথাও এই একটা নাম বনে রয়ে গেল যে ডিজে দিলীপ প্রথম এই ডবল ভি জালিটা নিয়ে আসছে। তো ঠিক আছে, তারপরে গল্প হচ্ছে যে মানে ডিজে লিয়ার ক্ষেত্রে এই যে একটা বড় মানে সেটআপ করে, এই সেটআপটা আমি জিজ্ঞাসা করছি। তো এই সেটআপটা যখন তুমি নিলে, তো যাই হোক একটা বাড়িতে পরামর্শ আছে যে আমি নিব, একটা গল্প স্বল্প হয়েছে নিশ্চয়ই, তো বাড়ি থেকে কিছু কি সমস্যা কি কেউ নাম কিছু? না, হ্যাঁ। আমার বাড়ির থেকে তো সমস্যা কিছু নাই, হুম। কেননা আমি এই ঘরটা হ্যান্ডেল করি, সেই হিসাবে আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই নিয়েছি। আচ্ছা, মানে দাদা ডিসিশন যেহেতু নিয়েছে ওই জন্য সেটআপটা নিয়েছে, তো এখানে কোনো বাড়ি মানে সেমনি কোনো বাধা দেই নাই লিয়ার ক্ষেত্রে, কোনো অসুবিধা নাই। তো তারপরে হচ্ছে যে মানে কোন সেটআপ দেখে প্রথম মানে যাই কোন একটা তুমি সেটআপ দেখিয়েছিলে প্রথম যখন তুমি সেটআপ নিলে 12 ইঞ্চি বললো, তো সেই সেটআপটা তুমি মানে কার মাইক বক্স দেখে তুমি নিয়ে মানে না, না, চিন্তা ভাবনা আইলো? এরকম সেরকম কিছু নাই, তখন তো বক্স মানে গান বাজলেই হ্যাঁ, যে একটি গান বাজে, তখন তো সাউন্ড চঙ্গাই তখন বেশি হ্যাঁ, চলছে। যে ডিজে কে মানে 12 ইঞ্চিটা বিরাট ব্যাপার তখন, একদম। বুঝলে। হুম। তখন থেকেই আমার শখ ছিল যে আমি কিছু একটু করে দেবো। আচ্ছা, তো দাদার একটা ইন্টারেস্ট মানে ছোট থেকেই ছিল আর কি, যে আমার একটা সেটআপ রাখবো, তো এই জন্য যাই হোক টুকু 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 করে দাদা আজ আজ একটা অনেক বড় জায়গায় আছে। যাই হোক ডিজে দিলীপ নাম মানে অনেকেই জানে, আর অনেকেই ফ্যান ফলোইং আছে, আমার অনেক কমেন্টও আসে। তো ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন হচ্ছে এমপ্লিফায়ার তাহলে এখন না না দাদা কি কি আছে তোমার? আমার এমপ্লিফায়ার আছে, 4K আছে, আচ্ছা। আহুজাও আছে, হুম। মানে আহুজার আর 4K আছে। আচ্ছা, আউজার 4K আছে, আউজা তোমার টুইটারের জন্য, আর 4K টা ওটা তোমার বেসের জন্য। তো দাদা একটা আমি কোশ্চেন বলছি, আচ্ছা ঠিক আছে, তো আপাতত 4K সেমনি মানে সবাই চেঞ্জ করছে সবাই, তো 2025-এ কি আমরা 4K নতুন দেখতে পাবো বড় আপডেট? হ্যাঁ, 2025-এ আপডেট দেখতে পাবো। আচ্ছা, তো যাই হোক মানে দাদা বলছে তো আপাতত মানে একটা বড় বাজেট যেহেতু দরকার ছিল, এই সেটআপটা টোটালি নিল দাদাই। তো ঠিক আছে, 2025-এ আরো বড় আপডেট আসবে যেটা তোমার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। তো আপাতত 4K দিয়ে টেস্টিং খুব ভালো রেসপন্ড, 4K দিয়ে এত মানে এমনি সাউন্ড আশা করি কারো আমি নাই শুনি। তো ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন রয়েছে যে তো মানে তোমার এই যে নতুন ক্যাবিনেট দাদার অনেকগুলো মানে সেটআপ আছে, আমি কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা জিজ্ঞাসা করবো। তো ঠিক আছে, এই যে তোমার পঙ্কজ ক্যাবিনেট নতুন সেটআপ, এটা তোমার কত ওয়াট অবধি আছে? এটা আমার 22,000 ওয়াট বাজবে। 22,000 ওয়াট বাজবে। আচ্ছা, আর যদি বড় একটা রোড শোতে তোমার সার্ফি পার প্লাস তোমার, তাহলে ওটা কত ওয়াট যায় দাঁড়াবে ওইটা তোমার যদি আনুমানিক একটা? এখন
তুমি রোড শো যদি বড় একটি রোড শো করে যাই তখন 32,000 দেবে। 32,000। আচ্ছা, ইয়ার মানে 32,000-এ মানে কত কেবি ডিজি একটা লাগবে বলে দিলে ভালো। এখন আমার তো 45 কেবি অলরেডি ডিজি আছে। অলরেডি আছে। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে ব্যাপারটা জরুরত হচ্ছে, পড়ে তো অবশ্য আরো ডিজি আমার আছে এক্সট্রা, ওটাও লোড করে নেব। তো দাদা ব্যাপার হচ্ছে যে এই যে তোমার মানে সেটআপটা, তো এই নতুন সেটআপটা এটা তোমার ফুল ক্যাশ না ইনস্টলমেন্ট আছে? আমার ফুল কেস, ফুল ক্যাশ মানে ইনস্টলমেন্টে কোনো সিন আমি নেই? ইনস্টলমেন্ট নিই। ইনস্টলমেন্ট হলে আপাতত এখন সব কিছু চেঞ্জ হয়ে যেতে তাহলে। তো দাদা যেটা করে একদম ফুল হার্ডলি ক্যাশে ব্যবহার করে, কারণ এটাই ভালো বুঝে। তো তারপর ব্যাপার হচ্ছে যে অপারেটর এখন কে আছে? অপারেটর আছে আমাদের এখন গৌতম, একটি ভাগিনা ছিল বটে আমাদের, আচ্ছা। এবং মানিক আছে, হুম এবং সুদীপ আছে, হুম অপূর্ব আছে। হুম। এগুলা এখন অপারেটিংটা করে। আচ্ছা, তোমার যদি যাই হোক মানে সবাইকে ভাইয়ের মতো চোখে তুমি দেখো সবারই, কিন্তু এখন যা তোমার অনুপাতে, তুমি যেহেতু মানে ওনার, তো তোমার অনুপাতে এখন আপাতত সেটআপটা ভালো কে হ্যান্ডেলিং করতে পারে? আমার মানে সব হ্যান্ডেলিং থেকে পুরা ভালো? সব ছিলাগিলাই থাকে। সব ছেলেগুলাই ভালো করে? হ্যাঁ, কেউ আমি আর যাওয়ার দরকার হয় না, ওরাই সব কিছু ওরাই সব করে লে। তো ঠিক আছে, যাদের নাম বললো এইগুলা আপাতত অপারেটর নাম বললো, আরো অনেকেই আছে। তো যাদের নাম বলে না তাদের মানে কোনো মাইন্ড করে না গল্পটাই। তো ঠিক আছে, মানে তাহলে তোমার দাদা সার্ফি নিজস্ব আছে না? হ্যাঁ, সার্ভে আমার নিজের আছে, আচ্ছা, কত পিস আছে? 6 পিস আছে। 6 পিস আছে। আচ্ছা, আপাতত 6 পিস আছে। আরো আপাতত 6 পিস দিয়ে টোটালি চলে যাবে, কারণ 4 পিসের বেশি আপাতত আমাদের পুরুলিয়ার মধ্যে সেমনি লাগে নাই। তাদের 6 পিস আছে মানে এটাই বড় গল্প। তো একটা রোড শো তুমি সার্ফি মার্ফি সব পেয়ে যাবে, কোনো টেনশন নেই। আজকাল একটা সার্ফির ট্রেন্ড যেহেতু চলছে, তো তাদের কাছে সার্ফিও নিজস্ব আছে, মানে সেমনি কোনো টেনশন নাই, খালি আমরা বুকিংটা করতে পারলেই হচ্ছে। তো ঠিক আছে, মানে টোটাল আপাতত তোমার কতলা সেটআপ আছে? আমি তো অনেক বক্স দেখতে পাচ্ছি তোমার আমার কাছে। টোটাল মানে 3টা সেটআপ, 3 রকমের আছে। 3 রকমের সেটআপ, আরো তোমার ছোটও দেখতে পারলে। ছোট সেটআপও আছে। আমার কেউ যদি বলে মানে 1000 টাকা দিব, হুম, আমার মানে 2টা বক্স থাকে, তাকেও আমি দিই। তাকেও দিও। ঠিক আছে। আচ্ছা, মানে দাদার কাছে অনেক সেটআপ আছে যেটা আমি দেখতে পারলি। আমরা অনেক যেহেতু পুরানো বিজনেস, তো দাদা কত সাল থেকে এই বিজনেসে যুক্ত? আমি এই বিজনেসটা শুরু করেছিলাম আমি 2004-এ। হুম তারপর মাঝে ঘরের পরিস্থিতি খারাপ ছিল, সেই হিসাবে আমি বাইরে গেছিলাম। আচ্ছা। বাইরে যাওয়ার পরে তো এবার ফ্যামিলি দেখতে হবে, সেই হিসাবে আমি আসার পরেই হুম আমি এই ডিজে বিজনেসটা শুরু করেছি। আচ্ছা, তো যাই হোক অনেক পুরানো, বুঝতে পারছো। তো তুমি আচ্ছা, যখন পুরানো এত আছো, তখন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস, তুমি যখন সেটা মানে যাক তোমার কিছু ধারণা হয়ে গেছিল, তখন এই যে সার্জন পঙ্কজ এই দাদার নাম তখন ছিল? না না, তখন ছিল না। আচ্ছা, দাদা ইয়াদের মানে ইয়াদের থেকেও অনেক পুরানো, ওল্ড, যেটা বলতে খুঁজছে, মানে এক্সপিরিয়েন্স অনেক আছে। তো ঠিক আছে, তারপর গল্প হচ্ছে যে তোমার এই নতুন সেটআপটা আমরা রোড শো কবে দেখতে পাবো? রোড শো বহুত জলদি দেখতে পাবে, অবশ্য পার্টির সঙ্গে গল্প চলছে আমার। চলছে? হ্যাঁ, আচ্ছা, খুব জলদি দেখতে পাবে, কোনো টেনশন নাই। তারপরে এবারে যে এই যে তোমার সেটআপে যেহেতু বলছো লাইটিং আছে সার্ফি, তো এখন না আপাতত লাইটিং অপারেট কে করে? রাইট। ভাগিনাই আমার করে, গৌতম। গৌতম ভাগিনা। আচ্ছা, তো ঠিক আছে, তারপরে গল্প হচ্ছে যে মানে তোমার এই ফার্স্ট সেটআপ কি ছিল? ফার্স্ট সেটআপ আমার ওই 315 4 পিস ছিল। 315। আচ্ছা, তো ওটা কোন ক্যাবিনেট ছিল? ওটা ওই পূজা। পূজা ক্যাবিনেট ছিল। আচ্ছা, তো ঠিক আছে, তারপর তো আচ্ছা, যেহেতু তুমি এই কথাটা বললে, আমি নিজের থেকে একটা কোশ্চেন করছি, দাদা তোমার মানে ফার্স্ট এমপ্লিফায়ার কি ইউজ করেছিলে? 4K। 4K? 4K। মানে আপাতত 4K প্রথম ছিল, আর 4K আপাতত মানে এত ভালো লাগেছে দাদা, আর এখনো আপাতত 4K আছে। তো ঠিক আছে, আপাতত যেহেতু মানে বুঝতে পারছো একটা ট্রেন্ডিং চলে গেছে, 4K যথেষ্ট রেজাল্ট খারাপ নাই, কিন্তু আপাতত যেটা মার্কেট চলছে সেটা নিয়ে দাদা 2025 একটা বড় সড়ো আপডেট আসতে চলেছে, কোনো টেনশন লিও না। তারপর এই যে ব্যাপার যে 1 জানুয়ারিতে অনেক কমেন্ট আসছে, দাদা আমি ওকে বুকিং করব, কি ওর কন্টাক্ট নাম্বার দাও। তো তোমার মুখে আমি জানতে চাই যে 1 জানুয়ারি তুমি বুকিং ধরেছো কত? এখন 1 জানুয়ারি গল্প চলছে, বুকিং আমি এখন ধরিনি। আচ্ছা। টেস্টিংটা বলি হইলো, হ্যাঁ। কিরকম কি রেসপন্স, কি ব্যাপার, হুম এটা আমরাও একটু কনফার্ম হবে যে হ্যাঁ হুম এমনি হুম, বাজছে। একদম। তো কোথাও লেগে যদি তোমার সেটআপটা সামনে ভালো পাইলে না, পাবলিক যখন মানে ওই কম জন্য কম আমরা আছে। ধরেছিলি নাই যে আমরা একবার টেস্টিং করেলি, হুম, আমরা রেসপন্সটা দেখেলি কিরকম কি ব্যাপার আছে, তারপর আমি পার্টিকে জানাবো বলেছি। আচ্ছা। তো ঠিক আছে, আজকে রেসপন্ড আশা করি দেখে বুকিং করবে কি, একদম কনফার্ম আছে, কারণ খুব রেজাল্ট ভালো। তো ঠিক আছে। আর দাদা এই মানে যাই হোক, আমি কোশ্চেনটা সবাইকেই করি, তোমাকেও করছি,
যে এমন কোন ডিজে লাইনে কোনো বাজে এক্সপিরিয়েন্স আছে যেটা তোমার এখনো মনে আছে ডিজের ক্ষেত্রে? না, এমনি কোনো বাজে এক্সপিরিয়েন্স নাই, আর এবং কোথাও আমাকে খারাপ ব্যবহার করে নাই। হয়তো কোনো জায়গায় কোনো একটু ডিস্টার্ব হইলো, তো সে পার্টি আমাকে সে জায়গায় মাইনে লি, আমরাও মাইনে লি। হ্যাঁ। দেখো ভাই, মেশিনারি জিনিস হ্যাঁ, হতেই এইসব পারে, হতেই টেকনোলজি পারে, জিনিস। ঠিক আছে। হয়তো তুমি মানে হয়তো তোমার সঙ্গে যে ডিল ছিল, হুম। দাদা আমি 500 টাকা কম দেবো তোমার, হ্যাঁ, এমনি ওটা বাড়িয়ে হতে দেবো। পারে। এটা আমি মাইনেও লি হ্যাঁ। আমরা, যে মেশিনারি জিনিস তো আমরা তো করি নাই, না, ঠিক আছে, মেশিনের ব্যাপার। ইলেকট্রনিক জিনিস হ্যাঁ, কোথায় কখন কি হবে ওটা আমরা- কেউ বলতে পারবে না। যাই হোক, যত মানে প্রবলেম থাকার দাদা আগে টেস্টিং মেস্টিং সবকিছু করে লি, তাও যদি বার হয়ে যায় তাহলে কি করা যায়। যাই হোক, ওর মধ্যে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে, যেহেতু এত পুরানো একটা ডিজে ওনার। তো দাদা ঠিক আছে, আপাতত তুমি বুঝতে পারছো যে মানে পুরুলিয়ার ডিজে কে যদি মানে সেমনি পাবলিশ হতে হয়, তাহলে জেলাপাড়ায় তোমার রোড শো করা অতি আবশ্যক। কারণ এখনকার পুরুলিয়া মানে জিনিসটা এমন হয়ে গেছে যে তোমাকে জেলাপাড়া যদি তুমি রোড শো করেছো তাহলে তোমাকে চিনবে। বাদ বাকি তুমি আউটসাইডে তুমি যতই ভালো বাজাও, যতই তুমি যা করো, মানে অতটা তুমি চোখে আসবে নাই। তো ডিজে দিলীপকে আপাতত আরসার লোকে অনেক জানে, আরসা সাইডে আরসা যারা আছে আর কি। তো আরসাও না, আরো অনেক কিছু আছে। তো দাদা আমরা কি ডিজে মানে ডিজে দিলীপকে কি কবো জেলাপাড়া তো দেখতে পাবো? নিশ্চয়ই, যদি আমার বুকিং আসে হুম। তো আমি অবশ্যই যাব। আচ্ছা, তো সেখানে পুরা একদম মানে ঝাড়িয়ে বাজবে, ঝাড়ে বাজবে। ঝাড়িয়ে বাজবে। আচ্ছা, কোনো ব্যাপার নাই। ঠিক আছে, দাদাকে নিশ্চয়ই কোনোদিনে কোনো দেখতে পাবোই। তো দেখা যাক কত জলদি বুকিংটা আসে। করি এই পুরুলিয়ায় আমরা দু তিন যাই হোক, মানে জেলাপাড়ার যে বড় একটা রোড শো, কারণ বুঝতে পারছো জেলাপাড়ার রোড শো মানে একটুকু পাবলিক ওখানে হয়ে ভিড়, ওখানে মানে সব দিক দিয়ে লোক আসে। তো ওখানে যাই হোক দাদার যদি ভবিষ্যতে সেমনি বুকিং আসে তো দাদা নিশ্চয়ই ধরবে, ইচ্ছুক আছে। তারপর এই যে মানে তোমার যাই হোক সব কোয়েশ্চানই হয়ে গেল, এমন আর কিছু কোয়েশ্চান নেই তোমাকে সুঝাবার লাগে। তো তারপর একটা কোয়েশ্চান যাই হোক জিজ্ঞাসা করলেছি, যাই হোক কেউ ইনকাম ট্যাক্স কে বলে দিও না। তো দাদা এই যে তোমার মানে টোটাল যতলা সেট আপ আছে, অনেক সেট আপ দেখতে পাচ্ছি, তো তোমার টোটাল সেট আপের বাজেট কিরকম হবে? টোটাল সেটআপের বাজেট আমি একটি আন্দাজ ধরেছি যে 12 থেকে 13 লাখ টাকা মতো। 12 থেকে 13 লাখ টাকা। আচ্ছা, তো বুঝতে পারলে কেউ ইনকাম ট্যাক্স এর খবর টবর দিও না। তো ঠিক আছে, আপাতত কোয়েশ্চান সবাই হলো। তো দাদা ঠিক আছে, মানে এই কোয়েশ্চেনটা আগে জিজ্ঞাসা করে যাক, এখন ভালো আছে তো? হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে, ভালো কোনো আছে। অসুবিধা নেই। তো ঠিক আছে, দাদার সঙ্গে গল্প করে অনেক ভালো লাগলো। দাদা খুব মানে একটা ভালো মনের মানুষ। তো ঠিক আছে দাদা, যদি তোমাকে বুকিং করতে খুঁজে তো একটু নাম্বারটা বলে দাও। আমার মোবাইল নম্বর হলো 9619527020। আচ্ছা, ঠিক আছে, এই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো। আর নতুন সেটআপ বানিয়েছে ভাইয়া, মানে বুঝতে পারছো এখন সেই লেভেলের বাজবে, কোনো অসুবিধা নাই। তো ঠিক আছে, যারা মানে ইচ্ছুক আছো ডিজে বুকিং করার ক্ষেত্রে একটু দাদাকে নিশ্চয়ই, ঠিক আছে, যদি তোমরা মানে দাদার সঙ্গে সামনেও এসে গল্প করতে পারো, কোনো অসুবিধা নেই, চা তা খাইয়ে যেতে পারো। এই নাই যে তুমি ঘর এলে বুকিং এ করতে হবে, কেমন কোন নাই, দাদার সঙ্গে গল্প করতে পারো, বুঝে শুনে যদি ঠিক লাগে তাহলেই করবে, কোনো অসুবিধা নাই, কোনো জোর জবরদস্তি নেই। কিন্তু যথেষ্ট মানে ভালো, এইটা আমি বলতে খুঁজছি, রেসপন্স খুবই ভালো। যেরকম মানে ফোরকেতে প্রেসার বাইরেছে, এটা কোনো কম বাত নাই। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর বন্ধুরা টুকু সাবস্ক্রাইবটা তোমরা করছো না, অনেক বলতে আছে, নিশ্চয়ই করবে। তো দিলীপ দা তুমি একবার বলে দাও না একটু সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব দাদাকে জরুর করো, হ্যাঁ। ঠিক আছে।